নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের উঠতে একটু লেট হয়ে গেছে। কাল হসপিটাল থেকে বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা এই টাইমেই শুরু করলাম। তো আজকের বাড়িতে অনেক কাজকর্ম আছে, বাড়ির কাজগুলো একটু করব। কয়েকটা মোজা কেচে দিতে হবে আর রান্না বান্না করব। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাইরের পরিবেশ আর বাইরে আমি মোজা জামা এই মোজা গামছা প্যান্ট কেচে দিয়েছি। এই যে বাইরে মেলে দিয়েছি একটা জুতো, এটা ব্যবসায় যেতাম, জুতোটা খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করে এই রৌদ্রে দিয়েছি। আর বাইরে দেখুন কত সুন্দর রৌদ্র উঠেছে, দারুণ লাগছে। তো ফ্রিজে মাছ আছে, মাছটা আমি এখন বার করে রাখবো, যেহেতু ফ্রিজে ডিপ ফ্রিজে আছে। একটু আগের থেকে না বার করে রাখলে রান্না করা যাবে না। তো ওই মাছ দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে ভাবছি রান্না। চানটাও সেরে নিয়েছি। আর এখানে কিছু কালকেরকার বাসন থালা রয়েছে, এগুলো মেজে নিতে হবে। এগুলো মেজে গুছিয়ে নিয়ে রান্না বান্নার দিকে যাব। তো এখন আমি ফ্রিজ থেকে মাছটা আগে বার করে রাখি। মাছগুলোকে বার করে রাখলাম। এই ভাঙাল মাছ দিয়েই রান্না করব, চিংড়ি মাছগুলো রেখে দেবো। এদিকে দেখছি টবগুলো শুকিয়ে যাচ্ছে, একটু জলও দিতে হবে। তো ভাবছি বিকালের দিকে একটু জল দেব এই টগর ফুলের চারায়। আর নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল হয়েছে, অনেক ফুল দেখছি আজকে। এদিকে বাসন থালাগুলো সব মেজে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে চিংড়ি মাছগুলো রেখে দেবো ফ্রিজে। আর এই মাছটা এখনও বরফ ছাড়িনি, আর একটু পরে বরফ ছাড়বে। চিংড়িগুলো আবার ফ্রিজে রেখে দেবো। এই যে চিংড়িগুলো ফ্রিজে রেখে দেবো আবার। বাইরে একটা দারুণ পরিবেশ, চিকিমিকি রৌদ্দুর হচ্ছে আর গাছপালাগুলো দারুণ লাগছে। এদিকে আমাদের কুল গাছে কুলগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। গাছটা পুরো ঝুলে পড়েছে, প্লাস্টিকটা লোড হয়ে গেছে। যত কুল বড় হচ্ছে তত গাছটা যেন নিচের দিকে চলে আসছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটা একবার ধুয়ে নিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে নেবো সুন্দর করে। আজকে বড় কড়াইতে করে রান্না করব, একটু বেশি করে রান্না করবো যাতে কালকে আর রান্না করতে হয়। কেননা কালকে ভাবছি সকালে একটু ব্যবসায় যাব। তো ব্যবসায় গেলে ব্যবসার থেকে এসে রান্নাবান্না করা কষ্ট হয়ে যায়। তো আজকে ওই জন্য একটু বড় কড়াই বসিয়ে রান্নার তরকারিটা করে নেবো আর কি। এদিকে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর ভাতটাও ওদিকে ফুটে গেছে, মাছগুলো আমি ভেজে নেবো এক এক। এদিকে ভাতটা হয়ে গেছে আর মাছের অবস্থা আজকে এরকম হয়ে গেছে। কেননা মনে হচ্ছে ঠান্ডা ছিল মাছটা, যার জন্য ভালো ভাজা হয়নি। আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে নিয়েছি
আর এদিকে আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি, সব ধুয়ে রেডি করেছি। এবার এটাকে মিক্সচারে দেবো, দিয়ে আমি রেডি করে নেব। মাছের অবস্থা আমার আজকে এরকম হয়ে গেছে। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, মশলা এর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি আলু আর ক্যাপসিকামটা ঢেলে দেবো। সুন্দর করে কষিয়ে নেব, একটু বেশিক্ষণ করে ধরে কষিয়ে নেব। এদিকে আস্তে আস্তে কষিয়ে নেব, আর আমি ভাতটা নামিয়ে ফ্যানটা এখন ঝাড়িয়ে নেব। এদিকে বেসিনে মিক্সিটা রয়েছে, ওটাকে ধুয়ে সবটা রেডি করে নেব। হাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, আর তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আর জল দিয়ে দেবো। এদিকে প্রশান্তদাকে ফোন করলাম, উনি তো হসপিটালে গেছে, রেফার করবে আমার শ্বশুরমশাইকে। তো উনি গেছে কথা বলতে অন্য হসপিটালে, মানে ক্যান্সার হসপিটালে। তো এখনও ফোন ব্যাক করেনি, উনি ব্যস্ত আছে। ওদিকে জানতে পারবো ফোন করলে পরে। তরকারিটা অনেকটা কষানো হয়েছে, আর একটু কষাবো, তারপরে জল দেবো। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো তরকারিতে। একটু ঝোল ঝোল করবো আজকে তরকারিটা। এবার ঢেকে দেবো, তরকারিটা আমি ঢেকে দেবো। সুন্দর করে আলুটা সেদ্ধ হোক, তারপরে মাছটা দিয়ে দেবো। কিন্তু আমার মাছের পজিশান আজকে গোটা পাবো কি না বুঝতেও পারছি না। তরকারিতে দিলে আরও ভেঙে যায় যদি, তাহলে সিচুয়েশানটা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, খেয়ে নেবো এইভাবেই, আর কি আছে। এই যে আমাদের বাড়ির ভিতরের পরিস্থিতি, এই বাইরের তেল সাবান সব মেখে এইভাবে টেবিলের উপরে রাখা আছে। এখান থেকে এবার তুলতে হবে। টেবিলটাও আজকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, রান্না কমপ্লিট হয়ে গেলে। তো আমি তরকারির ঢাকনাটা খুলে দেখে নেব কী অবস্থায় আছে। খুব সুন্দর ফুটছে। আলু তো দেখছি এখনো সেদ্ধ হয়নি, আর একটু ফুটুক, আবারও ঢাকা দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর সেন্ট আসছে। এইমাত্র ফোন করলাম, আর ফোনটা দিদি ধরলো। তো দিদি বললো যে আমরা হসপিটালের মধ্যে আছি, কথাবার্তা চলছে ভর্তি করার বিষয়। ওনারা যে হসপিটালে গেছে, ওনারা দুজনেই গেছে সকালে। তো কতদূর কী হয় আবার ফোন করব, তারপরে জানতে পারবো। তরকারিটা বেশ কিছুক্ষণ আরও ফুটলো, তো আমি এবার একটু খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেন্ট আসছে তরকারি দিয়ে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আগে দেখতে হবে মূলত। হ্যাঁ, দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এই পজিশনে মাছটা দিয়ে দেবো। মাছ ভাজতে গিয়ে আজকে যে অবস্থাটা হয়েছে, মাছের সঙ্গে মাছের তেলও পাত্রে পড়ে আছে। একটু তরকারি ঝোল দিয়ে তেলটাকে নামিয়ে নিলাম। তো এবার আস্তে আস্তে মাছগুলো সুন্দর করে বসিয়ে দেবো। এবার যেটা দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো লাস্ট। আর দেখে নেব যে
নুন টুন ঠিক হয়েছে কিনা। তরকারিটা দারুণ স্বাদ এসছে। আমি একটু ঝোল চেক করে দেখলাম, তো এবার মরিচের গুঁড়োটা হালকা করে দিয়ে দেবো। এটা দিলে দারুণ একটা স্বাদ আসে তরকারিতে। সে নিরামিষই তরকারি হলেও এই মরিচের গুঁড়ো দারুণ লাগে। এই মরিচটা গুঁড়োটা হচ্ছে খুব ভালো টেস্ট, এভারেস্টের। এদিকে আমার ভাতও কমপ্লিট আর তরকারিও কমপ্লিট, শুধু খাওয়া দাওয়া হতে বাকি আছে। আমি গ্যাসটা অফ করে দেবো। সব রেডি হয়ে গেছে। এবার বাইরের জিনিসপত্রগুলো শুকিয়েছে কিনা একটু দেখে নেবো। প্যান্টটা এখনও শুকায়নি। মোজা, হ্যাঁ মোজাগুলো শুকিয়েছে, দারুণ শুকিয়েছে দেখছি। এগুলোকে তুলে নেবো, একটু পরেই তুলবো। জুতোটা এখানে আছে, শুকোচ্ছে। আর বাইরে এই পরিস্থিতি দারুণ লাগছে। এখন আমি যেটা করব, একটু গাছে জল দেব। তো পাইপটা লাগিয়ে নিয়েছি কলের গায়ে। আর লেবু গাছের গোড়াটা পুরো শুকিয়ে গেছে দেখছি, একদম শুকিয়ে গেছে লেবু গাছের গোড়া। এখানে প্রচুর পরিমাণে জল দিতে হবে। জল না দিলে কোনো রকমই হবে না গাছ। শীতের দিনে না, প্রচণ্ড শীতের দিনে মাটি প্রচুর পরিমাণে শুকিয়ে যায়। জল গাছের গোড়ায় না দিলে গাছকে বাঁচিয়ে রাখা যাবে না। এই যে লেবু গাছ, লেবু গাছটা এখানে বসানো উচিত হয়নি। এখানে 3টে যে লেবু গাছ বসিয়েছি, লেবু গাছগুলো ঘরের পিছনে বসালে রৌদ্দুর পেত। এখানটায় ছাওয়া জায়গা, আর এই কুল গাছের জন্য গাছ ভালো হচ্ছেই না। এই আর একটা কাগজি লেবু, একটা এই গন্ধরাজ লেবু, আর একটা পাতি লেবু, 3টে গাছ আমি নিয়ে এসেছিলাম, কিন্তু বসানো হয়নি আমার। এই জায়গা চেঞ্জ করে বসাতে হবে, তবে এখন আর হবে না। এইটা বর্ষাকালে ছাড়া হবে না। এখন গাছগুলোকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এই যে জল দিচ্ছি তো কিছু মনেই হচ্ছে না জল মাটিতে। গন্ধরাজ লেবু একটা এখনো গাছে হয়ে আছে, গাছে 2টো লেবু হয়েছিল, একটা মুনমুন এই যে এখানে ঝুলছিল। তো মুনমুন বললো আমি গাছের লেবু খাবো, তো এখান থেকে একটা লেবু পেড়ে আর মুন একদিন খেয়েছে। আর এইখানে দেখছি অনেকগুলো গাঁদা ফুলের চারা, ছোট ছোট, খুব ছোট ছোট। এইখানে অনিমা দিয়েছিল দানাগুলো, কিন্তু ছাওয়ার কারণে গাছগুলো বড় হয়নি। ওখানে যে বড় বড় গাঁদা ফুলের চারা আর এই চারা একই সময় দানাগুলো দিয়েছিল, কিন্তু এখানটা ছাওয়ার কারণে আর এই গাছগুলো বড়ই হচ্ছে না। জল হিউজ পরিমাণে দিতে হবে, জল একদম ভিজিয়ে জল দেবো আজকে। কাদা কাদা করে জল দিতে হবে, নাহলে গাছগুলো একদম হচ্ছেই না। একটা নতুন কোনো পাতা উঠছে না গাছে। এবার দেবো আমি জল অ্যালোভেরা গাছে। আগের দিনে মুনমুন এই অ্যালোভেরা গাছে জল দিয়েছে। এর ভিতরে অনেকগুলো ঘাস হয়ে আছে, ঘাসগুলো ছিঁড়তে হবে, নাহলে জঞ্জাল হয়ে যাচ্ছে। একটু পরিষ্কার করতে হবে। আজকে জলটা দিয়ে নিই, অন্যদিন করব। গাছে একটা শালিক পাখি বসে ডাকছে আর গা পরিষ্কার করছে। এবার এই যে কাগজি লেবু গাছের গোড়ায় দেবো বেশি করে, দিয়ে তারপরে ফুলের চারাইগুলো দেবো। এদিকে ফুলের চারাগুলো বড় হচ্ছে না, কারণ কি ফুলও ফুটছে না এইখানটা ছাওয়ার কারণে। এইখানে আমার যে কুল গাছ আর পাশের বাড়ি একটা তেঁতুল গাছ, এইখানটা একদম রোদ্দুর আসে না, যার জন্য গাছগুলোই কোনো রকম ভালো গতি পাচ্ছে না। সকালবেলা পাম্পে জল তুললাম আর উঠোনে জল ফল পরিষ্কার করলাম। আবার এখন এই পাইপটা খুলে গিয়ে কত উঠোনে জল চলে এলো, সুন্দর শুকিয়ে গেছিলো উঠোনটা। এদিকে গাঁদা ফুলের চারাগুলোতে একটু জল দিয়ে নেবো। আর এই যে চায়না টগর ফুল, এই গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, পাতাগুলো কয়েকটা হলুদ হয়ে যাচ্ছে জল না দেওয়ার কারণে। প্রতিদিন একটু করে জল দিলে তাহলে গাছগুলো সব বেঁচে থাকে। চারিদিকে যা দৌড়াদৌড়ি হচ্ছে তার
বাড়ির দিকে দেখবো কি। এই গাছগুলোয় অনেকটা জো আছে দেখছি মাটিতে, মুনমুন আগের দিনে দিয়েছিল। গাঁদা ফুল আর এই যে এখানে একটা বেগুন গাছ হয়েছে অনেকটা বড়, গাছটা কাঠ হয়ে যাচ্ছে। এদিকে গাঁদা ফুলের চারাগুলো অনেকটা জল দিয়েছি, পুরোটা ভিজিয়ে দিয়েছি। এইবার দেবো আমি টগর ফুল গাছের গায়ে। আমাদের এই টগর ফুল গাছে দিতে হবে বেশি করে, কিন্তু হচ্ছে না তো। এইখান থেকে পাইপটা ঘুরিয়ে দিতে হবে। পাইপটা এই মন্দিরের এই সাইড দিয়ে ঘুরিয়ে দিলাম, তারপরে হলো। এই যে টগর ফুল গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল দিতে হবে। এখন 10-15 মিনিট পুরো পাইপ এরকম থাকবে এর গোড়ায়। আর আমার ভুলে আবার মন্দিরে এই যে মুনমুন পুজো দেয় এই মন্দিরে। এইমাত্র ফোন করলাম প্রশান্তদার কাছে। তো প্রশান্তদারা যে হসপিটালে গেছিলো, তো সেখান থেকে বলেছে ডাক্তার যে পেশেন্টকে নিয়ে আসুন এবং পেশেন্টকে দেখবো, তারপরে ভর্তি নেব। তো কি হচ্ছে এখন বিষয়টা ওখানে গেলে পরে বুঝতে পারবো। তো আমি আবারও এখন খেয়ে দিয়ে আর মোটামুটি যাব যাদবপুর কেপিসি হসপিটালে। ওখানে গেলে পরিস্থিতিটা কি হচ্ছে দেখি, সেখানে যাওয়ার খুবই প্রয়োজন এই মুহূর্তে। এই যে জল দেওয়া চলছে এখনও। তো এবার আমি ব্যস্তর মধ্যে হয়ে গেলাম, কেননা এখন আমার যেতে হবে। আর জলটা এবার বন্ধ করে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর সবাই একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।